এটাতে একজন আর ওই জন্যই। এই তো দিদি বোন বসে পড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে। এই যে এই রে বাবা রে, তুমি দিদির সাথে চড়ছ। বলো তো কি এত উঁচুতে মেয়েকে চড়ানো রিস্ক, যদি পড়ে যায় ভয় লাগে না? এই আওয়াজ হচ্ছে, আবার দিদিকে দেখছে। দেবো 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 দিদি দোল খাচ্ছে তো, দিদি দোল খাচ্ছে না দিদি, দিদি তো এটা তোমার দিদি, তোমার দিদি, তোমার দিদি। আমি সুমনা, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে হলো সোমবার আর এখন বাজে 9:29, মানে 9:30 বাজে। তো এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি সব সেরে কাপড় এক বালতি ভিজিয়েছিলাম গরম জল করে, মেয়ের কটা জামা কাপড়, তারপরে হলো বরমশাইয়ের প্যান্ট, আমার নাইটি, এগুলো সব আর কি ধুয়ে একদম কাচাকুচি করে এসেছি। আর স্নানটাও হয়ে গেছে, আর কাচাকুচি করে পুরো ভিজে গেছিলাম। তো ভাবলাম একবার স্নান করে এসে রান্না বসাই। আর আজকে আমার দিদি আসবে, তো ওই জন্য আরও তোড়জোড়টা বেশি রয়েছে, তাড়াহুড়া রয়েছে। 9:30 অলরেডি বেজে গেছে, এখনও ভাতও বসাতে পারিনি। আর ননদ এসেছিলো কালকে, আর কালকে না তোমাদের সাথে একটা কিছু ভিডিও করতে পারিনি গো। কালকে ভীষণ চাপে ছিলাম। কালকে মা বাবা এসেছিলো, তার মধ্যে কারেন্ট অফ ছিল, ফোনে এক ফোঁটা চার্জ ছিল না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব। এখানে কোথায় গাছ ভাঙছিল, ওই জন্য সব জায়গার পুরো লাইন অফ ছিল। কিন্তু কি আর করা যাবে বলো, ওই জন্য কালকে কোনো ভিডিও বানাতে পারিনি। একটু ভিডিও করেছিলাম, বাজারে গিয়েছিলাম, কিছু কেনাকাটি করেছি ওই। আর ওর সাথে তোমাদের না ব্লগটা মানে ইয়েটা দেখিয়ে দেবো, মানে আমার যে কেনাকাটি হয়েছে আর কি সেগুলো দেখিয়ে দেবো। অবশ্য কালকে তোমাদের সাথে শেয়ার করেই ফেলেছি। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। আজকে দিদি আসবে, রান্নাবান্না করবো। বরমশাই গেল আর কি বাজার করতে, দেখি বাজার থেকে কী নিয়ে আসে, সে বুঝে রান্না চাপাবো। এখন শুধু ভাত বসাবো। আর এক বালতি কাচাকুচি করেছি, বাইরের লাইটের ভীষণ ফোকাস, দেখতে পারবে না। তো যাই হোক, এক বালতি কাচাকুচি করেছি, সেগুলো এখনও মেলিনি। স্নান করেছে, সিঁদুরটা পরে নিলাম, এবার আর কি কাজ সারবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। আর সকালবেলা তো মনা এসেছিলো, সেটা একটুখানি ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ ননদ এক্ষুনি চলে গেল না, এক্ষুনি চলে গেল। তো ওই জন্য মনাকে একটু নিয়ে এসেছিলো বাবা, কারণ আমার মেয়েও গেছিলো ওদের বাড়িতে, মানে মার বাড়িতে। তো দুজনকে নিয়ে এসেছিলো, আমার মেয়েকে দিয়ে গেলো, আবার মনাকে ঘুরিয়ে নিয়ে চলে গেল, এটাই আর কি। ঠিক আছে, ওই দোলনা একটু চললো, নিয়ে চলে গেছে বাড়ি। বললাম ননদকে একটু থাকতে, তাহলে মাংস ভাত করবো, একটু খেয়ে যেতে পারতো, কিন্তু তারা রোজ চলে যাবে, আর কি করা যাবে বলো। চলো পরে আসছি। তো বন্ধুরা, ওদিকে জামা কাপড়টা মেলে চলে এসেছি, আর ভীষণ জল চেষ্টা পেয়েছে। তো ওই জন্য যেহেতু স্নান করে এসেছি, ওই জন্য একটু চিনি মুখে দিলাম। আর চিনি অল্প একটু ঢালতে গেছে, অনেকটা মুখের মধ্যে পড়ে গেছে। কী আর করা যাবে, ওই যে খেয়ে নিলাম। আর হলো 1 গ্লাস জল খেয়ে নিচ্ছি, ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করেছি, এই যে ঠান্ডা জল আর এমনি জল দুটো মিক্স করে আর কি খেয়ে নিচ্ছি। সকালবেলায় 1 গ্লাস জল খেলে মানে কি বলবো, আর মন শান্তি। দেখবে যখন জল বিভৎস চেষ্টা পায় না, তখন একটুখানিতে জল পাওয়া যায়, মনে হবে কি যে পেটটা ভরে মন তৃপ্তি করে আর কি একটুখানি খেলাম জলটা। তো এটাই আর কি, জল খেয়ে নিয়ে এই যে জল ভরে রাখছি, কারণ দিদি আসবে, দিদি তো ফ্রিজের জল ছাড়া থাকতেই পারবে না।
আর আমার বরমশাই তাই, আর আমিও এখন এই পর্যাতেই চলে গেছি আর কি, ফ্রিজের জল ছাড়া থাকতে পারি না গরম বেশি পড়লে। তো যাই হোক ফ্রিজে জল ঢুকিয়ে নিয়েছি, আর তারপর দিকে আমরা সকালবেলা আলু চোক্কা আর হলো ভাত নামিয়েছিলাম, তো দুজন মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো সব কিন্তু রান্নাবান্না হয়ে গেছে, তো সেগুলো এখন শেয়ার করে নিচ্ছি। আর দিদিও চলে এসছে, আজকে বেশি কিছু শেয়ারই করতে পারিনি, ভীষণ কাজের চাপে ছিলাম গো। তো যাই হোক এই যে আম দিয়ে টক ডাল, এদিকে হলো মাছের কুটি ভাজা করেছি, ছোট ছোট মাছ পিস করে, তারপরে জিরে পেঁয়াজ লঙ্কা এসব দিয়ে আর কি পেস্ট করে মাখা করে নামিয়েছি। আর ওদিকে হলো চাল কুমড়ো হলো পিস পিস করে মশলা দিয়ে আর কি সর্ষে বাটা দিয়ে নামিয়েছি। আর এই যে মাংস, এই হচ্ছে আজকের মেনু। সারাদিন তোমাদের সাথে আজকে কিচ্ছু শেয়ার করতে পারিনি গো, শরীরটাও ভালো লাগছিল না, আর সারাদিন প্রচণ্ড কাজের চাপে ছিলাম। সকালবেলা কাচাকুচি থেকে শুরু করে সেগুলো একটু টুকিটাকি শেয়ার করেছি, আর চলে আসলাম একবারে বিকেলবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, বেশিক্ষণ শুইনি, মাথাটা এখনও ধরে রয়েছে, বিশাল মাথা ধরেছে গো, আর এখনও ধরে রয়েছে। অমিতাঞ্জনটা খুঁজেও পাচ্ছি না যে অমিতাঞ্জনটা একটু মাথায় দেবো। তো মনা ঘুমাচ্ছিল, ওই যে মনা উঠে গেছে, মনা উঠে গেছে, এই যে আমার দিদি ঘুমাচ্ছে। এখন ভাবছি একটু চাউমিন করবো, দেখা যাক চাউমিনটা করিয়ে বসাই দিই। তার আগে এই যে এক গামলা জামা কাপড় রয়েছে, ওগুলো আগে একটু ভাঁজ করে নিই, ভাঁজ করে গুছিয়ে তারপর একটু চাউমিন করি। দিদি আর জিজু আর বরমশাই দুজনে মিলে কাজের ঘরে গেছে, যেখানে বরমশাই কাজে গেছে সেখানে জিজুকেও নিয়ে গেছে, জিজুও দেখছে হয়তো, এখন আসেনি। আর মেয়ে গেছে পাশের ঘরে খেলা করতে গিয়ে, তো নিয়ে আসবো, একটু করে নিয়ে আসবো, একটু খেলা করে আসুক, চলো পরে আসছি। আমরা এখন অপেক্ষা করছি হলো আমার বরমশাইয়ের জন্য আর জিজুর জন্য, দুজনে গেছে তো গেছে, আসার নাম নেই। আমার চাউমিন রান্না করা হয়ে গেল, আর দিদি ওইদিকে ওই যে শসা পেঁয়াজ লঙ্কা কাটাকুটি করছে, আর এদিকে দুজনে মিলে খেলাধুলা করছে। তোমাদের না একটা জিনিসই দেখাইনি যে দিদি কি কি নিয়ে এসছে আর কি, দই নিয়ে এসছে, মিষ্টি নিয়ে এসছে, খাওয়া হয়েছে কোথাও, এখনো পড়ে আছে, দইও পড়ে আছে মিষ্টিও পড়ে আছে। তারপরে সিমুই আনছে স্পেশালি রান্না করে, চলো দেখাচ্ছি। তারপরে আর কি দিদি জিজু এই সবাই মিলে আর কি আমরা একসাথে চাউমিন খেতে বসলাম। আর এই যে বাটি করে অল্প একটু নিয়েছে, এটাকে পাশের বাড়ির আর কি পূজাকে দেব। তো দিদি দেখো ডেকোরেশন করে দিয়েছে, মানে একটু সাজিয়ে দিয়েছে, ওকে আর লঙ্কা দিইনি, পেঁয়াজে শসা দিয়ে সাজিয়ে দিয়েছে। তো ওকে দিয়ে এসে তারপরে এই যে আমরাও বসে পড়েছি, দেখো দিদি কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে বলো, পেঁয়াজ লঙ্কা তারপর শসা সসটা আমার বর মশাই খায় না, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি, ওই জন্য আমার দিদিও বেশি বেশি করে সস দিয়ে দিয়েছে, কিন্তু কি আর করা যাবে। তারপরে বর মশাই ওপর দিয়ে নিচ দিয়ে একটু একটু করে খেয়েছে, আর আমিও না ভুল করে মাখিয়ে ফেলেছিলাম, তো কি আর করা যাবে, ওইখান থেকেই খেয়েছে বর মশাই। তারপরে এই যে দিদি জুরা চলে যাচ্ছে রেডি হয়ে, যে বেরিয়েও পড়েছে, গাড়িতেও উঠে পড়েছে, তো ওরা চলে গেল। তারপরে আর কি তারপর একটু পরের দিনের ক্লিপটা শেয়ার করলাম। আর সেদিনকে মহালয়ার আগের দিন ছিল, এই যে তারাবাজি ফুটাচ্ছে আমার মেয়ে খুব ভয় পাচ্ছিল, দেখো শ্বশুর বাবা এসেছিলো, তো শ্বশুর বাবার সাথে এই যে তারাবাজি ফুটাচ্ছে, দেখো ভয়ে ওদিকে সরে যাচ্ছে, কেঁদেই ফেলেছিল লাস্টে। তো যাই হোক ওই জন্য পরে আর দেওয়া হয়নি ওকে, এই যে বাবা যেটুকুনি ধরেছে তাই। তো ওর বাবা কিন্তু অনেক তারাবাজি কিনে নিয়ে এসছে, আর শ্বশুর বাবাও দিয়ে গেছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিও।